কোটি কি আছে 16,05,000 কত ছিল 556। এরপর আছে তোমাদের 1901 সালে থেকে 2011 সাল পর্যন্ত অসম জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 9.5%। लगभग 10% তোমাদের বৃদ্ধি পেয়েছে, 9.5%। এবারে বরাক উপত্যকার প্রতি বর্গ কিলোমিটার জনবসতি কত? বরাক উপত্যকা আসামের পরে বরাক উপত্যকার 3টি জেলা আছে, কাছাড়, করিমগঞ্জ আর হাইলাকান্দি। আর বরাক উপত্যকা প্রতি বর্গ কিলোমিটার হলো 300 জন। আসামে কয়টি শহর এবং নগর আছে? আসামে কয়টি শহর বা নগর মেট্রোপলিটন শহর বলে, এটা কয়টা আছে? দুটোই আছে, 4টি শহর আছে। শিলচর আছে, ডিব্রুগড় আছে, এবারে গুয়াহাটি আছে, আর এবারে নোয়াগাঁও আছে। নোয়াগাঁও সবচেয়ে বেশি মানুষ থাকে। এরপরে গুয়াহাটি শহরের দায়িত্বে কে রয়েছে? গুয়াহাটি শহরের দায়িত্ব রয়েছে গুয়াহাটি পৌর নিগম, এরপরে গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি মানে GMDA, জিএমসি মানে কি? গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর ডিব্রুগড় শহর নোয়াগাঁও কার দায়িত্বে? এটা হলো পৌর নিগমের দায়িত্বে, মানে টাউন কমিটির দ্বারা দায়িত্বে থাকে। এবারে নেক্সটও খুবই ইম্পর্টেন্ট কোয়েকশন তোমাদের। এবারে মাতব্বর কাকে বলে? এটা তোমাদের পাঠে উল্লেখ আছে, তাই আমি দিয়ে দিচ্ছি। মানে সস্তা শ্রমিকেরা বস্তি এলাকায় বসবাস করে। সস্তা যারা শ্রমিকরা, কম টাকা যারা কাজ করে তাদের সস্তা শ্রমিকরা বলে। আর তারা বস্তি এলাকায় বাস করে। তাদের মধ্যে একজন মানে দল নেতা থাকে, তাদের মধ্যে একজন দল নেতা থাকে। আর তাদের তত্ত্বাবধানে কাজ করে তাকে আমরা মোতাবর বলে। তার তত্ত্বাবধানে কাজ করাকে আমরা মানে মোতাবর বলি, মানে যে দলনেতা তাকে আমরা মোতাবর বলি। সস্তা শ্রমিকের বস্তি এলাকায় বসবাস করে, আর তাদের মধ্যে একজন দলনেতা থাকে, আর তার তত্ত্বাবধানে থেকে কাজ করে তাকে আমরা মাতবর বলা হয়। এবারে আছে বড়োল্যান্ডের 4টি জেলার নাম কি? বড়োল্যান্ডের 4টি নাম মানে কোকরাঝার, উদালগুড়ি, বাক্সা এবং চিরাং। কোকরাঝার, উদালগুড়ি আর বাক্সা এবং চিরাং বড়োল্যান্ডের 4টি জেলার নাম। কোকরাঝার, উদালগুড়ি, বাক্সা এবং চিরাং। আসামের সর্বাধিক জনসংখ্যা ঘনত্ব জেলা কোনটি? কামরূপ মহানগর। আসামের সর্বাধিক জনসংখ্যা ঘনত্ব বেশি আছে, কারণ প্রতি বর্গ কিলোমিটার 2010 জন রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে। আর অসমের প্রতি বর্গ কিলোমিটার 397 জন। আর এখন কামরূপ মহানগরী শুধু 2010 জন রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে। এরপর হচ্ছে অসমের কম জনবসতিপূর্ণ জেলা কোনটি? কম জনবসতি সবচেয়ে বেশি কম থাকে, এটা হলো পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল কী কী? কার্বি আংলং 93 জন, এবারে পশ্চিম কার্বি আংলং 89 জন, এবং ডিমা হাসাও 44 জন। এরপর এটা তোমার দিয়ে একটা কোয়েকশন লিখেছি, অসমের 3টি পার্বত্য জেলার নাম, কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং আর ডিমা হাসাও। এটা খুবই মনে রাখবে যেহেতু এটা কোয়েকশনে আসে ফাইনালি। এরপরে নেক্সটে আছে অসম চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছে? অসম চুক্তিটা কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? 1985 সালে। এরপরে পার্বত্য জেলার 3টি জনবসতির ঘনত্ব কত? 12 জন প্রতি বর্গ কিলোমিটার। পার্বত্য জেলাগুলির মানে ঘনত্ব কত ছিল? 12 জন প্রতি বর্গ কিলোমিটারে। এরপর কি প্রব্রজন কি? অন্বেষে আসা, এটাও প্রব্রজন। তো বলেছি এর প্রব্রজনের 3টি প্রকারও কী কী? প্রব্রজন হলো মানুষের এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তরণ। এটি একটি স্বাভাবিক মানবিক প্রক্রিয়া যা নিরাপত্তা অভাব, কর্মসংস্থানের সুযোগ ও উন্নত জীবনযাপন বা অন্য কোনো প্রয়োজনে মানুষ নিজের আদি নিবাস ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার মাধ্যমে ঘটে। প্রব্রজন হলো মানুষের এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তর। এটি একটি স্বাভাবিক মানবিক প্রক্রিয়া। এটা একটা স্বাভাবিক মানবিক প্রক্রিয়া যা নিরাপত্তার অভাব, এরপরে কর্মসংস্থানের সুযোগ, এরপরে উন্নত জীবনযাপন বা অন্য কোনো প্রয়োজনে মানুষ নিজের আদি নিবাস ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার মাধ্যমে ঘটে। প্রব্রজনে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ভাগ করা যায়। প্রব্রজনে কিন্তু বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ভাগ করা যায়। ভৌগোলিক উদ্দেশ্যের ভিত্তিতে 3টি ভাগে প্রকার হলো আন্তর্জাতিক প্রব্রজন, মানে আন্তর্জাতিক প্রব্রজন এক দেশ থেকে অন্য দেশে আসা। এটা হলো এক দেশ থেকে অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তরণ। এক দেশ থেকে অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তরণ, যেমন রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক কারণে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। যেমন হলো রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক কারণে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। নেক্সটে আছে
নেক্সটে তোমাদের আভ্যন্তরীণ অভিবাজন, মানে ভিতরে ভিতরে প্রব্রজন হয়, মানে একটি দেশের সীমানার ভেতরেও এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরণ, মানে একটি দেশের সীমানার ভেতরেই এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরণ, এক স্থান থেকে অন্য দেশে স্থানান্তরণ। সাধারণত গ্রাম থেকে শহরে স্থানান্তর, এটি একটি বড় উদাহরণ। সাধারণত হলো গ্রাম থেকে শহরে স্থানান্তর, এটি একটি বড় উদাহরণ। এরপরে আছে সাময়িক বা মৌসুমী প্রব্রজন, মানে কাজের সন্ধানে বা নির্দিষ্ট সময়ের জন্য ভিন্ন স্থানে যাওয়া, যা স্থায়ী নয়, যেমন ফসল কাটার মৌসুমে শ্রমিকদের ভিন্ন এলাকায় যাওয়া। এরপর আছে অসময়ে প্রব্রজনের বিভিন্ন বিষয়ে 3টি কারণ উল্লেখ করো। অসময়ে প্রব্রজনের 3টি কারণ কি? সো আমি মানে এই চ্যাপ্টারগুলো নেক্সটে আমি এক্সপ্লেন করে দেবো। সো আজকের ভিডিও এটুকুই নিয়ে আসবো, তোমাদের এই ভিডিও খুবই লং হয়ে গিয়েছিল, তাই আমি নেক্সট পার্টে নিয়ে আসবো আমার কোয়েকশনগুলো।